একটা হলো যে প্রথম যে আপনি যখন সত্যটা জানেন তখন কিন্তু আপনি ক্ষমা করবার একটা শর্ত তৈরি হয়। এটা হচ্ছে তার ফিলোসফিক্যাল জায়গাটা। এখন আমি বলি কীভাবে আপনি যাদের যাদের প্রিয় মানুষটা গুম হয়ে গিয়েছে, তারা নাই এবং তাদের সংখ্যা বিস্তর, এবং তারা কোথায় আছে, তারা যে মারা গেছে নাকি মারা যায়নি, তাদের লাশটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন, লাশটা কোথায় ফেলে রেখেছেন, এটা জানার তো অধিকার তাদের আছে নিঃসন্দেহে। ফলে এটা যদি জানার অধিকার তাদের থেকে থাকে তাহলে প্রথম কথা হচ্ছে যে সত্যটা জানা দরকার। এবং কে হুকুম দিয়েছে সত্যিকারের অপরাধীকে, দেখবেন সত্যিকারের অপরাধী যখন আপনি চিহ্নিত করতে যাবেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু যদি আপনি সত্য না জানেন তাহলে আপনি দেখবেন যে যারা সে হুকুমটা কার্যকর করেছে এরাই কিন্তু পরবর্তীকালে এদেরকে আপনি কিন্তু কী বলছেন ভিকটিম করছে, এদেরকে কিন্তু অপরাধী করছেন, এদেরই শাস্তি হচ্ছে, এদেরই ফাঁসি হচ্ছে। এটা সেই জন্য ট্রুথ জানাটা, সত্য ঘটনাটা জানা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আর এইভাবে ভাবেন, একটা পরিবার জানে না তার বাবা মারা গেছে কি মারা যায়নি, ফলে পরিবারের স্ত্রী জানেন না তিনি কি বিধবা নাকি বিধবা নন। ঠিক আছে, একটা 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 কম বয়সী ভাবেন, আপনি একটা নারী কম বয়সী একটা মেয়ে ভাবেন তার স্বামী গুম হয়ে গেছে, সে কি সে জানে না তার স্বামী জীবিত আছে কিনা, সে সারা জীবন কীভাবে কেটে দেবে। এবং তার সম্পত্তির দেখতেও একটা ব্যাপার আছে, কারণ আপনি যদি নিশ্চিত না হতে পারেন যে তারা মারা যাননি বা মারা গিয়েছেন, তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সম্পত্তির ভাগ, সমস্ত বন্টন, সব কিছুর মধ্যে একটা জটিলতা তৈরি হয়। তাহলে সেই জন্য আমি মনে করছি ট্রুথটা, সত্য জানাটা অবশ্যই প্রয়োজনীয়তাটা আমরা জানছিলাম যে কেন কেন দরকার এটি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সত্য জানাটা দরকার ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য দরকার। সেটি আসলে কি যে আওয়ামী লীগের যে বিচারের প্রক্রিয়া তার মধ্য দিয়ে বা তার পাশাপাশি কি এই কমিশনটা কাজ করবে, নাকি এই কমিশনের কাজটা সম্পর্কে যদি একটু জানতে চাই কিভাবে? এটা নিয়ে অনেক ধরনের তর্ক আলোচনা দরকার। এটা তো আমরা আমাদের বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে আমরা কি করব, কি ধরনের তার রূপ হবে, এটা কি ধরুন আন্তর্জাতিক, যদি আপনি যেটাকে আমরা বলি যে এই গুমের বিরুদ্ধে যে আন্তর্জাতিক সনদ জাতিসংঘের, হ্যাঁ, ICPPED, এই সনদ অনুযায়ী আপনাকে একটা এই যে একটা কমিশন আপনাকে থাকতে হবে, সেই কমিশনটা সরাসরি রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এটা হবে না। মানে আপনার এটা তত্ত্বগত দিক থেকে এটা ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারে না। ফলে এমন একটা কমিশন আপনার দরকার যে কমিশনের উপর জনগণের নিয়ন্ত্রণও থাকবে। মানে কেন ধরুন এই যে গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদটা আন্তর্জাতিকভাবে এটাকে গ্রহণ করতে বাধ্য হলো বিভিন্ন রাষ্ট্রের কারণটা হচ্ছে এই যে রাষ্ট্র এখানে অপরাধী, রাষ্ট্র করেছে অপরাধটা, ফলে আপনি রাষ্ট্রের অধীনে তো আপনি ন্যায় বিচার পেতে পারেন না। ফলে আপনাকে যেটা করতে হবে যে প্রচলিত যেই আপনার বিচার ব্যবস্থা তার বাইরে আপনাকে একটা একটা ইনসাফ নিশ্চিত করবার জন্য আপনাকে একটা গুম কমিশন আপনার করতে হবে। অনেকে বলেন যে গুম কমিশন তো আমরা মানবাধিকার কমিশনের মধ্যে করতে পারি না, আপনি করতে পারেন না। কারণটা হচ্ছে যে যে মানবাধিকার লঙ্ঘনের যে অপরাধ, এই অপরাধ কিন্তু সবসময় রাষ্ট্র করে না। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র তার যখন আইন বা নীতি সে যখন প্রয়োগ করে বিভিন্ন রকম ক্ষেত্রে, ফলে এটার একটা বিচার সাধারণত ধরে নেওয়া হয়, প্রিসাপোজ করা হয় যদি রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র সে সেই বিচারটা পায়। কিন্তু গুমের যেই অপরাধের যে বিশেষ চরিত্র, এতে বোঝা যায় যে রাষ্ট্রের মধ্যে কিছু ক্ষয় ঘটেছে, রাষ্ট্রের একটা ডিকাডেন্স, রাষ্ট্রের এমন একটা ক্ষয় জায়গায় গেছে যেখানে জনগণের একটা পাল্টা একটা তারই সমান্তরালে আরও কিছু প্রতিষ্ঠান থাকা দরকার যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। এই জন্য আপনার এটা সম্পূর্ণ